যে মেয়েটা অল্প আঘাতে ভেঙে পড়তো সেই মেয়েটি এখন বুকে হাজার কষ্ট নিয়েও মুখে মুচকি হাসি। সো হ্যালো এভরিওয়ান, আমি রূপা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো অনেকেই আমার কাজের ভিডিওগুলো পছন্দ করছে, তাই আজকে আবার একটা কাজের নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য, যারা আমার ভিডিও দেখতে পছন্দ করছে। এখন সকাল সকাল এত খাচ্ছি, সবাই ভাববে যে কতদিন আমি খাইনি, তাই না? তো আজকে একটা স্পেশাল রান্না করব, তো সেটা দেখাবো ভিডিও শেষে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, সব বুঝতে পারবে। যেহেতু আমি তো খেতে পছন্দ করি না, তাই আমার দেখে গাটা একদম যেন ঘুরঘুর করে। তো কি করবো, বড় মশাইয়ের পছন্দ, বরের জন্য তো এইটুকু করতেই হবে। তো তোমরা দেখে কি বুঝছো এগুলো কি? আমি তো ভিডিও শেষে এর নামটা বলবো, ততক্ষণের জন্য দেখতেই থাকো ভিডিওটা। তো এটা রান্নার করার জন্য দেখো এখানে আমি সবকিছু নিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ আছে, আদা রসুন লঙ্কা সব একসাথে বার করে নিচ্ছি। আর এটা জিরে গোলকি, আমরা কাঁচা মশলাই খাই, মানে গুঁড়ো মশলা খাই না, সব আমাদের অরিজিনাল মশলা। এখন তো জানো বর্ষার দিন, তাই আর ভালো করে আর কাজ হচ্ছে না। আজকেও কাজ থেকে ঘুরে এলো, তো এই যে বসে আছে, বসে বসে আমার হাতে হেল্প করছে একটু, হাতে হাতে। আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত তোমাদেরকে দেখাবার চেষ্টা করবো, পুরো ভিডিওতে থেকো তোমরা। আর পেঁয়াজ কাটা পুরো কমপ্লিট, আর কালকার ধনিয়া পাতা ছিল একটু, ওটাও কেটে নিয়েছি। আর আমি যে সারাদিন কাজ করতে করতে একটু একটু করে সালাদ খাই, ওটাও কেটে নিচ্ছি, রেডি করছি। ততক্ষণের জন্য সবাইকে একটা কমেন্ট পড়ে শোনাই। একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, সত্যি খুব কষ্ট দেখলাম বোন, খুব ভালো লাগে তোমার ভয়েস ভিডিও। ভালো থেকো তুমি, সুস্থ থেকো, বাবু সোনাকে সাবধানে রেখো, ওর খুব জ্বর, এগিয়ে চলো, পাশে আছি, পাশে থাকবো। তো পম্পালি দি ভাই, আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না আমি, এত ভালোবাসা দেওয়ার জন্য। সত্যি মন থেকে অনেক অনেক ভালোবাসা রইলো তোমার জন্য। ভালো থেকো আমার প্রিয় দি ভাই, যে এত সুন্দর কমেন্ট একটা দিয়েছো আমাকে। তো চলো তারপরে বলি তাড়াতাড়ি কি হয়েছে। তো দেখো এই যে চলে এসেছি আমার দাদা ভাই, এই যে কয়লা নিয়ে। এই দাদা ভাই কাছে আমরা কয়লা নিই। তো এই বর্ষার দিন দেখতে পাচ্ছ কত বৃষ্টি হচ্ছে, আর আমার কয়লা শেষ হয়ে গেছে। তো আমি রান্না করবো কিছু, তাই কালকে ফোন করেছিলাম দাদা ভাইকে, তো সুযোগ ছিল ফোনটা। আজকে সকাল 6টার সময় আমি ফোন করেছি, তো তাড়াতাড়ি করে দাদা ভাই এই যে কয়লা দিয়ে চলে গেছি। আর এতগুলো কয়লার কত টাকা দাম হতে পারে বলো বন্ধুরা? এতগুলো কয়লার 350 টাকার দাম। তো এই যে টাকাটা দিয়ে দিলাম আমি, তারপরে এই যে রুমের মধ্যে চলে এসেছি। তো আমার দেখো প্রায় কাজগুলো সব হয়ে গেছে, যে রান্নাঘরটা গুছিয়ে দিচ্ছি। আর আজকে আমার দুটো মেয়েতে স্কুল যায়নি, আর ওর বাবাও ছিল বাড়িতে, তো তার জন্য সবাই মিলে জল ভরতে লাগিয়ে দিয়েছি। আমার এখানে জলের খুব কষ্ট, তো ঘরে টিউবওয়েল আছে, টিউবওয়েল জলটাই আমরা খাই, চান টান করি, কাপড় ধুই। আর এই যে বাইরে কলে জল দিচ্ছি, এটা শুধু রান্নার জন্য রাখি। আজকে সব আমার উল্টো উল্টো কাজ হচ্ছে দেখো বন্ধুরা। আজকে রান্না টান্না করে এই যে ঘর ঝাড় দিচ্ছি, তারপরে এই যে স্নান করে চলে এসেছি, সব কাজ করে, মানে সমস্ত কাজ আমার হয়ে গেছে, ঝিটে পিটে রান্না করা। তারপরে এই যে চান করে এলাম, তো কাপড় জামা সব শুকাতে দিচ্ছি। রোদ তো সেরকম নেই, তাও সে প্রতিদিন আমাকে কাচতে হয় কাপড়। তো যাই হোক, হাওয়াতে শুকাবে। আর কি বলবো বন্ধুরা, আজকে যে প্রবলেমটা হয়েছে না, এরকম প্রবলেম কোনোদিন হয়নি। তো এত কষ্ট করে এই ভিডিওতে আমি ভয়েসটা দিতে পেরেছি, কি বলবো। আর এত গাড়ি যাচ্ছে আসছে রাস্তাতে। তো চলো আজকে কি কি রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর সকালেতে যেহেতু বলে দিয়েছি আজকে স্পেশাল জিনিস কি রান্না করবো। এই যে প্রথমে ভাত বেড়ে নিয়েছি। তো স্পেশাল জিনিসটা যে বলেছিলাম ওইটা হচ্ছে খাসির ছাট। তো এই যে পিঁপে মসুরি দিয়ে খাসির ছাট রান্না করেছি। আর এখানে আছে মাছ ভাজা, পটল ভাজা, আর ডিম সিদ্ধ। আর এই যে খাসির ছাট একটু কষা কষা করেছি, একটু ঝাল ঝাল করে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, দারুণ লাগলো খেতে। আর এই যে ঝাল ঝাল আলু মাখা আছে। কে এই পর্যন্ত বন্ধুরা, তো সবাইকে বলি টাটা, শুভ দুপুর।